দেখেছো সুন্দরীর কাণ্ড? মেঘঘাট মেজ বৌমা ওখানে গিয়ে মাথা টেপাচ্ছে। এই মানুষকে জন্মে দেখিনি, কাজের মধ্যে কোনো কাজ নেই, খালি ঘরে বসে আরাম খাবে। সুন্দরী, কোথায় গেলি? হ্যাঁ বড় মা। দিদিভাই কোথায়? তাকে কোলে করে নিয়ে গেলি যে? ওই তো মেজ বৌদির কোলে খেলছিল, তাই মেজ বৌদি বলে থাক, একটু পরে নিয়ে যেতে। তাও ভালো, বুদ্ধি হয়েছে, বলে কয়ে বাচ্চা নিয়েছে। আরে তুমি হলে কি বাড়ির বউ, বাচ্চা জেঠিমা, আদর করবে না কেন? তাহলে মাকে না বলে বাচ্চা নিয়ে যাও, ওর কেমন ধারা বাপু বুঝি না। বকুনি কাজে দিয়েছে, মনে ভয় আছে তো, মাঝে মাঝে বিগড়ে যায় এই যা, আর ভুল করবে না। সত্যি কি কাকুলি যা করছে সেটা ভুল করে, ছেলে মানুষই করে? আমার মনের খটকাটা কিছুতেই যাচ্ছে না কেন? দাদুভাইয়ের খাওয়া হয়েছে? ঘুম পাড়িয়েছে? আমি বললুম না তাকে কোলে করে নিয়ে আসতে? দূর, এখনো খাওয়ানোই হয়নি। আমি বলে এলাম তাড়াতাড়ি করতে, একটু বাদে গিয়ে নিয়ে আসবো। দেখেছো মাথাটা গরম করে দেয়। পারি না, কি মেয়ে মানুষ, এই সময় বাচ্চাটা খায়। কি ভেবেছিটা কি দাদুভাই সব কাজ আমাকে দিয়ে হয় নাকি? কোনো বুদ্ধ বুদ্ধি নেই, কি মা কে জানে। আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে অনর্থ হয়ে যাবে। না, সত্যিটা আমাকে জানতেই হবে। এই পরিবারের কাছে ওই ভয়ঙ্কর সত্যিটা যেন খারাপভাবে প্রকাশ না পায়। কিন্তু কিভাবে করব সেটা হলো কথা। আমার খিদে পেয়ে গেছে, ঘুমোবো। একবার তো বললাম খেতে দিতে, নাকি এখন বলবে বাবা দাদাদের খাওয়া না হলে আমার খাওয়া হবে না? নাকি আমার জন্য খাবার বানাতেই ভুলে গেছো? আবার কি কথা ছিরি? খাওয়া দিতে দেরি হচ্ছে বলে এত কথা? কেন দেরি হবে কেন? আমি এই বাড়ির কাজের লোকও নই, আর আশ্রিতাও নই। তুমি আমার ওপর এরকম অত্যাচার করা বন্ধ করো মা। আমি বাড়ির মেয়ে, বউ নই, এইটুকু তো চাইতেই পারি। সময় এত কথা আসছে কোথা থেকে? খাওয়ার জন্য এত চোপা কিসের? মা, আপনি শান্ত হন, আমি দিচ্ছি। তুই ঘরে যা, আমি সুন্দরীকে পাঠাচ্ছি তোর খাওয়া নিয়ে তোর ঘরে। যা খেয়ে ঘুমো, যদি মাথাটা একটু ঠান্ডা হয় ঘুমিয়ে। এই জ্বালাতন আর ভালো লাগছে না আমার। তা লাগবে কেন? আমার সবকিছুই তো এখন তোমার কাছে জ্বালাতন। তা ঘাট ধাক্কাতে বের করে দিতে পারলি তো বাঁচো। এই নাও শোভা, তোমার খাবার রেডি করা আছে। থাক বড় বৌদি, তোমার হাতের খাবার আমি খাবো না। রাত্রে না খেয়ে থাকবো, তাও ওই খাবার আমি খাবো না। সোমা, বাড়াবাড়ি করলে কিন্তু আমি ছেড়ে দেবো না। তুই খাওয়ারের উপর রাগ দেখাচ্ছিস? অন্য হলো মা লক্ষ্মী, তুই লক্ষ্মীকে অপমান করিস কোন সাহসে? হ্যাঁ, হাতের কাছে সমস্ত কিছু পেয়ে পেয়ে মাথা ঘুরে যাচ্ছে না? না খেয়ে থাকার জ্বালা যদি বুঝতে তবে টের পেতে। আয় না, নিজে রান্না কর, বেড়ে খা, কারোর হাতের খাবার খেতে হয় না। তুই কি চাস? হ্যাঁ, তোর জন্য এই বাড়ির বড় বৌমা সত্যি অশান্তিতে জ্বলে পুড়ে মরে। তুই ওই খাবারই খাবি, নাহলে আর খাওয়া জুটবে না। সুন্দরী, তুই ওখান থেকে খাওয়া নিয়ে পারলে মুখে ঠেসে দে তো। আমি সুযোগের অপেক্ষাতেই আছি বড় বৌদি। এবার আমি সত্যি তোমায় এমন ফাঁসাবো যে মায়ের কথাই সত্যি হয়ে যাবে। অশান্তিতে জ্বলে পুড়ে মরবে তুমি। কি যে করি মেয়েকে নিয়ে, এই অশান্তি আর ভালো লাগছে না। সারাক্ষণ নিচে জ্বলছে আর আমাদেরও জ্বালানোর মতলব করেছে। মা, ওকে একটু সময় দিন, সবকিছু ঠিক হয়ে যাবে।
মেয়ে তো আর নিজের ঘরের ধন না মাগো, পরের ঘরের ধন গচ্ছিত রাখা আছে। কিন্তু সে ঘর কোথায়? তার মধ্যে এই মেয়েকে কেই বা তাদের ঘরে নিয়ে গিয়ে তুলবে? সারা জীবন নিজেও চলবে, সোর ঘরে গিয়েও জ্বালাবে। সাদে কি বলি, মেয়ে সন্তান জন্ম দেওয়া অভিশাপ। এই যে আমার দুধের দিদিভাই, সবার চোখের মনি, আমাদের আদরের ধন, এই যখন সে মাথার উপরে ফনফনিয়ে উঠবে না, তখন দেখবে সবারই এক চিনতে হবে, কেমন থাকবে, কোন ঘরে যাবে, কি হবে। এই চিন্তাতে একবার রাতের ঘুম যাবে সবার। কি সবাই কি ভাবছো কি? মা সেকেলে লোকেদের মতো কথা কইছে? তখন যদি আমার কথা সত্যি না লাগে বললো, মেয়ে সন্তান নিয়ে অনেক জ্বালা গো। অত চিন্তা করছো কেন বড় মা? তোমার দিদি ভাই তো মেজ বৌদি ক্যাটরিনা, দেখবে মেজ বৌদি মেয়ের জন্য ভালো জামাই খুঁজে আনবে। তুই বলতেও পারিস সুন্দরী, আপনি শুতে ঠাঁই পায় না শঙ্করাকে ডাকে। আগে নিজেকে সামলাক, নিজের ছেলেকে সামলাক। দিদিভাইকে দেখার জন্য তার মা রয়েছে, আমি রয়েছি, আমরা সবাই রয়েছি, তাকে না ভাবলেও চলবে। মেজ বৌমার ভরসার উপরে সংসার চললে এই সংসার যে কবে চুলোর ধরে যেত সে খেয়াল আছে তো? তোমার মেয়ে কাঁদছে। আর তার দোষ কি? কাঁদছে মানে নয় খিদে পেয়েছে, নয় ঘুম পেয়েছে, মুখে কিছু কইতে পারে না। যখন কইতে পারবে তখন দেখবে সব কান্না বন্ধ হয়ে গেছে, তখন এটা চাই ওটা চাই করে করে মাথা খারাপ করে দেবে। আমি গিয়ে নিয়ে আসবো ছোট বৌদি? না না, আমি হাতেরটা নামিয়ে আনছি। তোমাদের কাউকে যেতে হবে না, এদিকটা সামলাও তোমরা, আমি যাই, আমি নিয়ে আসি। এই সুন্দরী, কাঁথা পাতা আমার ঘরে দাদু ভাই, আমি দুজনকে পাশাপাশি ঘুম পাড়িয়ে দিই। কারোর উপর ভরসা করে কোনো কাজ নেই আমার। মা, আমিও যাবো আপনার সঙ্গে। আমার বড় বৌমা সব দিকে নজর। চলো দুজনে মিলে দেখে আসি, নইলে তোমার জ্বলবে, পরে সুযোগ পেলে কথা শোনাবে, আমায় কেউ দেখতে এলো না। ওরে বাবা, এ তো কি সুন্দর, একদম আমার মতো দেখতে হয়েছিস তুই। কি তো পেট পড়ে গেছে তো? হ্যাঁ, মেজবুমা ছেলেটাকে খাওয়ালো কি না কে জানে, তা নিয়ে চলতে পারছে না, মুখ চলছে সর্বক্ষণ। নয় কিছু খাচ্ছে, নয় খালি বকর বকর। কি কথা কইতে পারে, খালি কথা আর কথা। এখন গিয়ে দেখবো, দেখো হয়তো একা একা বকর বকর করছে। না আমি তো জানি তোমার খিদে পেয়ে গেছে, জানি তো। দাদু ভাই এখনো কাঁদছে? দিদি ভাই চুপ কেন? খিদে তো তার পেয়েছিল, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো নাকি? মেজবৌমা, এসব কি করছো কি তুমি? গতকাল হেলথ সেন্টার থেকে যাকে আমরা অ্যারেস্ট করেছি, সেই কমলা নার্স একটা বিশাল র্যাকেটের সঙ্গে জড়িত। ওর এইসব কাজের জন্যে অনেক ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে, অ্যান্ড আনফর্চুনেটলি সেই তালিকায় আপনাদের ফ্যামিলিও আছে। মানে? ইয়েস মিসেস ঘোষ, ঘোষ পরিবারেরও বাচ্চা বদল করেছে ওই করাপ্টেড নার্স।